হাই বন্ধুরা, ওয়েলকাম টু অদিতি ঘোষ ব্লগস। তোমাদের সাথে আবার শেয়ার করতে চলে এসেছি বেনারসের দ্বিতীয় দিনটা কিরকম কাটালাম সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করব। তারপরে ঘাট ঘুরতে ঘুরতে সন্ধ্যা এবং সন্ধ্যার পরে সন্ধ্যা আরতি দেখলাম। ফার্স্ট দিনের কথা বলছি এটা। আর সেই দিন একটা দোকানেও খাবার পাচ্ছিলাম না, তাই জন্য ঘাটের ধারেই আরতি দেখার পর একটা পিৎজার দোকানে ঢুকি। সেই পিৎজার দোকানে ঢুকে অর্ডার দিই সুইট কর্ন পিৎজা, আর দাদার গল্প শুনতে শুনতে ওটাও শেষ করে ফেলি। হোটেলে ফেরার প্রস্তুতি করতে থাকি। এরপরে তো রেট ছিল চন্দ্রগুপ্তের ছিল, তেমন ওর ছিল হচ্ছে তোর সম্রাট অশোকের ছিল অতীশ দীপঙ্কর কি করেছিল, অতীশ দীপঙ্করের মাধ্যমে পুরো বৌদ্ধ ধর্মকে ভারতবর্ষে ছড়াবার জন্য করেছিল। তো অতীশ দীপঙ্কর যে গতিতে ছুটছিল, অতীশ দীপঙ্করকে তর্কযুদ্ধ সুপ্রিম ল, এবারে চার থেকে আস্থা সৃষ্টি হয় এবং তাতে আস্থা বিলীন হয়। ঠিক আছে, এটা হচ্ছে অদ্বৈতবাদ। এটা এই কনসেপ্ট। ও আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে পিৎজাটা খাওয়ার পর আমরা চলে গেছিলাম হচ্ছে বেনারসি পান খেতে। বেনারসি এসছি আর বেনারসের পান খাবো না তা কখনো কি হয়? এই যে পান প্রিপেয়ার হচ্ছে আমাদের 4 জনের জন্য, আমরা সবাই পান খাবো। তারপর নতুন দিন। এখানকার প্রত্যেকটা ঘাটে কি সুন্দর সুন্দর আঁকা আছে, তাই না? এই দেখুন, এখানেও দুর্গা মূর্তি তৈরি হচ্ছে। তো সেকেন্ড দিনে বেরিয়ে পড়লাম আবার। তো যাই হোক, গাড়িতে উঠে পড়ে ব্রেকফাস্টও করে নিয়েছি একটা জায়গায় বসে, কারণ আমাদের তখনও হোটেলে কোনো খাবার আমরা বলিনি, তাই জন্য আমরা ভাবলাম জয়পুরে স্নান টান করে যখন বেরিয়েই পড়েছি তখন একেবারে বাইরেই খাবো যা খাবার, আর হোটেলে কিছু খাবো না। তো বেরিয়ে পড়ে যখন আস্তে আস্তে মেন শহর এলাকা ছেড়ে যখন একটু এগোতে শুরু করলাম, এত সুন্দর দৃশ্য পাবো সত্যি ভাবতে পারিনি। কি দারুণ রাস্তাগুলো, যেরকম সাফ, প্লেন, সুন্দর এবং চারিদিকটা সবুজে ভরা, আর মানুষ বাইকে করে যাচ্ছে, কেউ গাড়িতে করে যাচ্ছে। চলে এলাম এইখানে লক্ষণদারিয়া ফলস। মেন ফলসটা দেখতে না পাওয়ার দুঃখে আমরা সেটাকে নিয়েই, যেটুকু দেখতে পেয়েছিলাম ফলস, ওই 7 ফিঙ্গার, সেটাকে নিয়ে মজা করতে শুরু করেছিলাম। কারণ আমাদের প্ল্যান ছিল সকালে বেরোবো, 8টায় বেরোবো, যেরকম বেরোনো হয়েছিল 8টার সময়, এবং ফিরবো বিকেল হয়ে যাবে। কিন্তু দেখি সে বিকেল তো দূরের কথা, 1-8 ঘন্টার মধ্যে আমরা বাড়ি ফিরে এলাম, মানে হোটেলে চলে এলাম 11টার মধ্যে, 11টারও কম সময়ের মধ্যে আমরা চলে এলাম। সেই বড় ফলস বন্ধ ছিল, কারণ ওখানে নাকি 9 জনের মৃত্যু হয়, তাই জন্য ওটা বন্ধ করে দিল। সেটা আমাদের হোটেলওয়ালা বলেওনি। ফলসটার নাম হচ্ছে 7 ফিঙ্গার ফলস। এই 4 আঙুল আর এই 3 আঙুল, টোটাল। তো যাই হোক, কি করবো তখন ঠিক করলাম খাওয়া দাওয়া না করেই একটু ঘাটগুলো ঘোরা শুরু করি। তোমরা দেখতে পেলে পরপর ঘাটের নাম দেখাচ্ছিল। তো এইখানে আমরা পর লাইন দিয়ে পুরো ঘাট ধরে 80 ঘাট ধরে ঘুরতে শুরু করলাম। পুরো যত পেরেছি আমরা হেঁটেছি, যত দূর পড়েছি। হরিশ্চন্দ্র ঘাট যেটা, সেখানেও পর্যন্ত গেছি এবং হেঁটে গেছি ঘাটগুলো দিয়ে। এবং আস্তে 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 একটা খাওয়ার জায়গা খুঁজি। এখানে কিন্তু একটা অ্যাওয়ার্ড দিচ্ছিল কাকে, कभी आओ बनारस घूमने तो ऐसे नज़ारे पाओगे। এরপরে ভালো জায়গা খুঁজে লাঞ্চ করে নিয়ে একটু হোটেলে ফিরে রেস্ট নিয়ে আমরা বিকালের জন্য তৈরি হলাম। বিকালে চলে গেলাম নমো ঘাটে। অটো ভাড়া করেছিলাম অবশ্য, এখান থেকে অটো ভাড়া করে নমো ঘাট ঘুরলাম। এবং ইচ্ছা ছিল কাশী বিশ্বনাথ শুধু ঘুরবো, পুজো দেবো না, কারণ পরের দিন ছিল সোমবার, শ্রাবণ মাসের বোধহয় শেষ বা শেষের আগের সোমবার। তাই জন্য আমরা অটো ছেড়ে দিয়ে আমরা গলি দিয়ে হাঁটতে শুরু করি। আমাদের হাঁটার খুব শখ ছিল গলি ধরে, তো সেটাই করতে শুরু করি। কিন্তু বাবা যখন ডেকেছে তখন পুজো না দিয়ে কি থাকা যায়? হ্যাঁ, আমাদের প্ল্যান অন্য, ওনার প্ল্যান অন্য। তাই পুজো দিলাম কাল ভৈরবে প্রথমে, তারপরে কাশী বিশ্বনাথ। আমাদের 8 ঘন্টার মধ্যে পুজো দেওয়া শেষ হয়ে গেছিল। তারপরে একটুখানি ঘাটগুলো আবার রাতের যেরকম দেখতে লাগে কীরকম সেটা দেখার শুরু করলাম। এবং পাশেই দেখলাম মণিকর্ণিকা, এবং মণিকর্ণিকায় তখনও বোধহয় দাউ দাউ করে চিতা জ্বলছে, সেটা আমি দেখালাম না। তারপরে চলে এলাম ইগাধলিয়া চকে।
এখান থেকেই রিক্সা ধরে তারপরে হোটেলে ফিরলাম। তখন প্রায় রাত 12টা। তো তখন হোটেলওয়ালাকে ফোন করে জিজ্ঞেস করলাম, দাদা কিছু খাবার আছে? উনি তো সাফ জানিয়ে দিলেন, না এখন আর কোনো খাবার হবে না। তো সামনাসামনি একটা ক্যাফে খোলা ছিল, ভাগ্যক্রমে একটা ক্যাফে খোলা ছিল। তো ওখান থেকে খেয়ে নিলাম রুটি আর পনির, আর খেয়ে সেই দিনের মতো দিনটা মানে সেকেন্ড দিন আমরা শেষ করলাম এবং অপেক্ষায় রইলাম নেক্সট মানে শেষ দিনটার। তার আগে কিছু ফটো তুলে নিয়েছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের জন্য এখানেই রাখছি, ফিরছি খুব শিগগিরই শেষ পার্ট নিয়ে। তবে আজকের জন্য টাটা।